নমস্কার বন্ধুরা, আমি আবার চলে এলাম আমার গল্পের ঝুলি নিয়ে। এখন আমাদের দেশে, আমাদের রাজ্যে চলছে শৈত্যপ্রবাহ। এই সামান্য শীতে আমরা ঠান্ডায় খুবই কষ্ট পাচ্ছি। আমাদের মনে হচ্ছে কিভাবে আমরা উষ্ণ হব, কিভাবে ঠান্ডা থেকে বাঁচব। এই রকম সামান্য অবস্থায় যদি আমাদের চিন্তাভাবনা করতে হয় ঠান্ডা থেকে বাঁচার জন্য, তাহলে যারা সবসময় বরফের মধ্যে থাকে তাদের কী নিদারুণ অবস্থাই না হয়। এরকম ঠান্ডার মধ্যে থেকে আমার আজকের একটি বিশেষ জায়গার, বিশেষ অঞ্চলের কথা মনে পড়ে গেল। ভারতের মেরু অঞ্চল, যেখানে সারা বছর বরফ, খাওয়ার থাকার খুবই অসুবিধা। সেখানকার মানুষ কিভাবে থাকে, কোথায় থাকে, সেই বিষয়ে জানাতেই আমার আজকের প্রতিবেদন। আমার আজকের প্রতিবেদন ইগলু। বাড়িটা বরফের, ঢোকবার রাস্তা হামাগুড়ি দিয়ে, যেমন দক্ষিণ ভারতবর্ষে টোডাদের বাড়িতে দেখা যায়। একটা বরফের স্ল্যাবে দড়ি বাঁধা থাকে, ভেতরে ঢুকে দড়ি টেনে দিলে ঘরে আর কেউ ঢুকতে পারে না। স্ল্যাবের বাইরের দিকে একটা দড়ি আছে, সেটা টানলে দরজা খুলে যায়। এরকম বাড়িকেই বলে ইগলু বাড়ি। ইগলুর ওপর বরফের মাঝে একটু ফাঁক রাখা হয়েছে ভেন্টিলেশনের জন্য। তাছাড়া দরজা জানলা নেই। দিনের আলো হলে ভেতরটার সব স্পষ্ট হয়ে ওঠে, আর অন্ধকারে ইগলুর ভেতরে অন্ধকার দেখায়। মাছের তেলের আলো মিটমিট করে জ্বলে। ঘরে 4টে বাং বা বার্থ আছে। বিছানা বলতে কয়েকটা শিল মাছের পাতা, শিলের চামড়া দুটো, পিঠে পিঠে সেলাই করে স্লিপিং ব্যাগ করা হয়েছে। তার ভেতরে ঢোকার সময় ঠান্ডা বেশি হলেও একটু পরেই গরম ও আরাম লাগে। ইগলু কথার মানে হচ্ছে আশ্রয়, আর এটা হচ্ছে সত্যি সত্যিই একটা আশ্রয়। তাই মেরু অঞ্চলে যারা থাকে তারা এই ইগলু ঘর বা ইগলু বাড়িতেই থাকে। তারা শিকার করে শিল মাছ খায়, এবং শিল মাছের তেলে তৈরি বা শিল মাছের তেল দিয়ে তেল তৈরি করে, শিল মাছের চর্বি দিয়ে তেল তৈরি করে প্রদীপ জ্বালায়। প্রদীপ জ্বালিয়ে ঘর উষ্ণ রাখে বা ঘরে আলো জ্বালায়। তাহলে ইগলু নিয়ে আমার আজকের এই সংক্ষিপ্ত প্রতিবেদন এখানেই শেষ হলো। আমার এই ছোট গল্প বা ইগলুর বর্ণনা তোমাদের যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলে লাইক, শেয়ার, কমেন্ট করো। আমার চ্যানেলে নতুন কোনো বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আর নতুন পুরানো সকল বন্ধুর কাছেই আমার একান্ত অনুরোধ, আমার চ্যানেলের বেল আইকনটা অন করে রেখো, যাতে আমার পাঠানো সমস্ত গল্প, সমস্ত প্রতিবেদন, সমস্ত প্রোগ্রাম তোমাদের কাছে খুব সহজেই পৌঁছে যায়। খুব ভালো থেকো বন্ধুরা, আমার গল্প শোনো, আমার লাইভ প্রোগ্রামে থাকার চেষ্টা করো। যদি সম্ভব হয় তাহলে তোমরা তোমাদের পছন্দের কথা আমাকে জানাতে পারো, যেটা আমি চেষ্টা করব তোমাদের কাছে তোমাদের পছন্দের প্রোগ্রাম পৌঁছে দেওয়ার। তাহলে বন্ধুরা, আবার নতুন প্রোগ্রাম নিয়ে, নতুন গল্প নিয়ে তোমাদের কাছে ফিরে আসব। তোমরা আমার শুভেচ্ছা, ভালোবাসা ও অভিনন্দন গ্রহণ করো।
শীতের ঠান্ডার হাত থেকে বেঁচে যাও, এই প্রার্থনা জানিয়ে আমি আমার আজকের অনুষ্ঠান